রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ বিশ্ববিদ্যালয়। ভার্সিটিতে অনেক বড় একটা হসপিটাল আছে, কিন্তু এখানে গাইনি চিকিৎসক নেই। তো দেখা যায় মেয়েদের শারীরিক যে সমস্যা ওইগুলা তারা সমাধান পায় না। অনেকেই এই ব্যাপারে মানে ভুক্তভোগী। আবাসন সংকট আছে, আমাদের এখানে স্টুডেন্ট অনেক বেশি, কিন্তু সবাইকে পর্যাপ্ত পরিমাণ আর কি থাকার ব্যবস্থা করতে পারে না। তারপর আমাদের এখানে রাস্তাঘাটের একটা অসুবিধা আছে, রাস্তাঘাট অনেক ভাঙ্গা, কয়েকদিন পর ঠিক করে, কিন্তু ভালোভাবে ঠিক করা না করার কারণে পিচগুলো উঠে যায়। মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যদি হলেও বলি বা যে বিভিন্ন ডিপার্টমেন্টে বলি, আমাদের যে স্যানিটারি ন্যাপকিনের যে বিষয়গুলো, এগুলো আসলে কোনো বুথ নেই বা কোনো ব্যবস্থাও নেই। এক্ষেত্রে আমরা খুবই দুর্ভোগ অবস্থায় পড়ি। এছাড়া দেখা যায় যে ওয়াশরুমের যে বিষয়গুলো অনেক ডিপার্টমেন্টে 4 তলা পর্যন্ত যেতে হয়, বা যে কমন রুমগুলো 3 তলায় বা 4 তলায় হয়। তো আমরা জানি যে মেয়েদের অনেক সমস্যাই থাকে। তো সেক্ষেত্রে বলা যায় যদি নিচতলায় কোনো ব্যবস্থা থাকে, আমাদের সবসময় সেন্ট্রাল লাইব্রেরিতে যেতে হয়, বা যে অনেক সমস্যার ক্ষেত্রেই মানে বিভিন্ন আমাদের প্রতিবন্ধকতা থেকেই যায়। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা মেডিকেল সেন্টার রয়েছে, যেটাকে স্টুডেন্টরা নাপা সেন্টার হিসাবে অভিহিত করেছে, যেটা খুবই লজ্জাজনক এই প্রশাসনের জন্য। এবং আমি আশা করি যে এই জায়গাটা ইমপ্রুভ করা দরকার, কারণ যে মানুষের মৌলিক অধিকারের ভিতরে চিকিৎসা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট। সো এই জায়গাটাকে যে খুব স্ট্রংলি যে রেনোভেট করা দরকার। একাডেমিক বিল্ডিংগুলো কিছুর অবস্থা এতটা নাজুক যে আপনার ছাদ থেকে পলেস্তারা খুলে পড়ে, এরকম অনেক সমস্যা রয়েছে। আমরা চাই সেগুলো সমাধান হোক। লাইব্রেরিতে অনেক বইয়ের সংকট আছে, আমাদের অনেক বই আমরা পাই না ঠিক মতো, দেখা যায় বইয়ের খুবই কম। তারপরে আমাদের লাইব্রেরিতে সেমিনারে এই সমস্যাগুলোই মূলত প্রধান সমস্যা আমার কাছে মনে হয়। আমাদের যে ডাইনিং ক্যাফেটেরিয়া সব জায়গাতে খাবার সংকট রয়েছে, এগুলো নিয়ে কাজ করবে। তারপরে আমরা আশা করি যে আসুক, এখানে বিভিন্ন সমর্থিত রয়েছে, রাজনৈতিক বিভিন্ন সমর্থিত ছাত্রদল বলি, ছাত্র শিবির বলি, বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী, জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী প্রার্থীরা রয়েছে। আমরা আশা করি যে আসুক, যেভাবে আসুক, আমাদের প্রশাসনের সাথে যে নেগোসিয়েশন করবে। ক্যাম্পাসের নিরাপত্তা বলতে আমি কোনো অসুবিধার শিকার হইনি, তবে অনেক সময় নিউজে দেখি যে ছিনতাই হচ্ছে, বা অনেকে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে, বাইক রাইড করতেছে। ক্যাম্পাসে পানির প্রবলেম আছে, খাওয়ার বিশুদ্ধ তেমন পানি পাওয়া যায় না, নানান প্রবলেম আছে। আমার কাছে এই দুইটা মুখ্য মনে হয়। আর খাবার দাবারের দাম অনুযায়ী কোয়ালিটি খুব বেশি একটা ভালো নয়।